আপনি কি জানেন সিরাজগঞ্জে এখনো পাওয়া যায় 100 বছরের পুরাতন ঘোলো মাঠা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘোলো মাঠার নাম শুনলেই প্রথমে আমাদের মনে হয় সিরাজগঞ্জ সলপ স্টেশনের কথা। সলপে এসে আপনি যদি ঘোলো মাঠা না খান তাহলে এর আসল স্বাদটাই আপনি মিস করবেন। আজকে দেখো আকাশটা কত সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ ছিল। যেহেতু আমি দুপুরের দিকে এসেছিলাম, অনেক গরম ছিল। আর আমি যখনই সলপে আসি আমি চেষ্টা করি খালেক আর মালেক এই দুই আঙ্কেলের কাছ থেকে খাওয়ার জন্যে। আর আজকে আমি এসেছিলাম মালেক আঙ্কেলের দোকানে খেতে। আমি এখানেই 2বার না 3বার খেয়েছি। আর আজকে পুরো সলপ রেলওয়ে স্টেশন দেখো কত সুন্দর লাগছে না? সিরাজগঞ্জ সলপের ঘোলো মাঠা যায় একবার এটা খেয়েছে, এটার স্বাদ সে কখনোই ভুলবে না। এটার সাথে জড়িয়ে আছে এলাকার শত বছরের ইতিহাস ও মানুষের ভালোবাসা। পুরনো সেই স্বাদ এখনো টিকে আছে, শুধু নতুন প্রজন্মের হাত ধরে। সলপের এই ঘোলো মাঠা কিন্তু 110 বছরের বয়স হয়েছে। তাহলে ভাবো যে 110 বছরের ঐতিহ্য ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। আর এটার স্বাদ বলে আগে বেশি ভালো ছিল, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এটার স্বাদ। আমি যেহেতু কিছুদিন হলো খেয়েছি, আমি আগের স্বাদটা বলতে পারবো না, কিন্তু সবাই বলে যে আগের স্বাদটা সবচেয়ে বেশি ভালো ছিল। যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে এই বিখ্যাত ঘোলো মাঠা। শুধু তাই নয়, এর পাশাপাশি এখন এখানে দই ঘিও বানানো হয়। এই ঘোলের স্বাদটা এখন শুধু সিরাজগঞ্জে নয়, সিরাজগঞ্জের বাইরেও প্রচলিত। সারা বাংলাদেশে এখন সলপের ঘোল ও মাঠা বিখ্যাত, বা সবাই কম বেশি খেয়েছে। আর আমার মনে হয় এখানে শুধু সিরাজগঞ্জের মানুষ না, দূর দূরান্ত থেকে এখন এখানে ঘোল ও মাঠা খাওয়ার জন্য চলে আসে। এখানে এখন বর্তমান সময়ে তৈরি হয় 30 থেকে 40 মনের ঘোল ও মাঠা। আর রমজান মাসে তৈরি হয় 300 থেকে 400 মন ঘোল ও মাঠা। আমি শুধু এটাই ভেবে পাচ্ছি না যে কি পরিমাণের চাহিদা থাকলে যে দিনে 300 থেকে 400 মন ঘোল ও মাঠা বিক্রি হয়। আপনারা একবার ভাবুন, এখানে তো শুধু ঘোল পাওয়া যায় না, এখন এর পাশাপাশি দইও পাওয়া যায়। আর এটা ছিল ঘোল, যেটা ওয়ান টাইম গ্লাস ছিল 20 টাকা করে। আর আপনি যদি চিড়া মুড়ি দিয়ে খান, মানে খই দিয়ে খান, তাহলে 40 টাকা করে ছিল। আর এটা 1 কেজি ছিল 80 টাকা। আর এটা ছিল মাঠা, যার প্রতি গ্লাস ছিল 25 টাকা। আর যদি খই আর চিড়া দিয়ে খান তাহলে এটা ছিল 50 টাকা করে বাটি। আর এটা 1 কেজি ছিল 100 টাকা। এখানে তো মানুষ খায় কম, নিয়ে যায় বেশি। দেখো, এটা হচ্ছে মাঠা দিয়ে ছিল, এখানে চিড়া আর খই ছিল। এই বাটিটা ছিল 50 টাকা। আমার মনে হচ্ছিল যে এই গরমে এর থেকে শান্তির খাবার মনে হয় আর কিচ্ছু নেই। আপনি এটা খেলে পেট এমনিতে ঠান্ডা থাকবে সব সময়, কারণ এই গরমের মধ্যে আপনি যদি মাঠা বা ঘোল দিয়ে এগুলো খান, এমনিতে আপনার স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকার। আর এখন সলপের ঘোল খাইতে তো এখন সলপ আসতে হয় না, এখন প্রায় সব জায়গায় পাওয়া যায় সিরাজগঞ্জের মধ্যে। থানা পর্যায়ের লোকেরা এখান থেকে নিয়ে গিয়ে ওনারা ব্যবসা করে। শহরের মধ্যে এখন অনেক জায়গায় পাওয়া যায়। আবার অনেকে এটা ভুয়া নাম, মানে অন্য জায়গা থেকে কিনে সলপের ঘোল বলেও চালিয়ে দেয়। অনেকে ধোকাও খায়, পরে বলে যে না খাইছি, টেস্ট নাই, মজা নাই। কিন্তু আজকে আমার কেন জানি ঘোলের থেকে মাঠাটা বেস্ট মনে হয়েছে, ওটা বেশি ভালো লেগেছে আমার। আপনাদের কার কোনটা ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি খেয়ে এখানে বসেছিলাম কিছুক্ষণ, যেহেতু বাইরে অনেক গরম ছিল, ভাবলাম যে ধীরে আসতেই যাই। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা তো এখানে অবশ্যই এখানে এসে খেয়েছেন, কারণ সিরাজগঞ্জের মানুষ যদি সলপের ঘোল না খান তাহলে তো হবে না। প্রায় সবাই খেয়েছেন। আমার ভিডিওটা কেমন লাগে আর আপনাদের কাছে ঘোল না মাঠা কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতেও ভুলবেন না।